এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল। দেখো, এ ধাতু বি ধাতু, দুইটা ধাতুর পাত দেওয়া আছে। এ ধাতুর মধ্যে 2600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো আপাতিত হলো, আর এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। আবার আরেকটা ধাতুর পাতের উপরে 3900 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো এবং তা থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। এবং এ ধাতুর মধ্যে কার্য অপেক্ষক ইলেকট্রনটা মুক্ত করতে যে শক্তিটা সেটা দেওয়া আছে 2.1 ইলেকট্রোভোল্ট, এবং বি ধাতুর ক্ষেত্রে দেওয়া আছে তোমার মনে করো হচ্ছে 2.3 ইলেকট্রোভোল্ট। মোটামুটি সব ডাটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখন দেখো এখানে কি বলা আছে, এ ও বি দুটি ধাতুর উপর যথাক্রমে 2600 এবং 3900 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্য আলো আপাতিত হলো। ধাতুর দুটি কার্য অপেক্ষক দেওয়া আছে 2.1 ইলেকট্রোভোল্ট এবং হচ্ছে 2.3 ইলেকট্রোভোল্ট। প্রথম যে প্রশ্নটা দেখো কি বলছে, এ ধাতুর সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা মনে হয় আগেও এই টাইপের প্রশ্ন করেছিলাম যে সূচন কম্পাঙ্ক, অবশ্যই যেহেতু কার্য অপেক্ষক দেওয়া আছে এখানে ডাটাগুলো কি কি দেওয়া আছে আগে এটা আমরা দেখি। এ ধাতু, এ ধাতুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেখো 2600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য। অ্যাংস্ট্রমের পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি 10⁻⁻10 মিটারে নিয়ে নিলাম। এবং তার যে সূচন কম্পাঙ্ক, তার যে কার্য অপেক্ষক দেওয়া আছে এটা হচ্ছে 2.1 ইলেকট্রোভোল্ট। আমরা চাইলে এটাকে ভোল্টে নিতেই পারি, 2.1 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, এই যে জুলে চলে গেল। ঠিক আছে ভাই। এবং সেম ভাবে কিন্তু বি ধাতুর ক্ষেত্রেও কিন্তু মানগুলো দেওয়া আছে। বি ধাতুর ক্ষেত্রে এখানে ল্যামডা বি আর এটা হচ্ছে ল্যামডা এ, এটার মান দেওয়া ছিল 3900 অ্যাংস্ট্রম, যার মান হয় এই যে 10⁻10 দিলেই হইতেছে। এবং সেম ভাবে ডব্লিউ নটের মানটা দেখো, এটা হচ্ছে 2.3 ইলেকট্রোভোল্ট। এবং জুলে নিলে কি করতে হয় 2.3 আর ইলেকট্রনের চার্জ যেটা আছে 19 দ্বারা গুণ করলেই হয়। মোটামুটি কি কি ডাটা দেওয়া আছে সব আমরা তুলে ফেললাম। প্রথম যে প্রশ্নটা, এ ধাতুর সূচন কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে আমরা কার্য অপেক্ষকের যে সূত্র আছে সেটাই ফালাই। গ নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে এ ধাতুর সূচন কম্পাঙ্ক জানতে চাইছে। দেখো, সূচন কম্পাঙ্ক যদি বের করতে চাই আমাদের যে সূত্র আছে এই সূত্র হচ্ছে যে কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক, কার্য অপেক্ষকের যে সূত্রটা পালাবো সেটা হচ্ছে ডব্লিউ নট ইকুয়াল, সরাসরি আমরা এইচ এফ নট লিখতে পারি। তাহলে এফ নট ইকুয়াল এখানে দাঁড়াইতেছে ডব্লিউ নট বাই এইচ, এবং তার যে মানগুলো যদি আমরা বসাই এখানে তার মান হয় 2.1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এবং এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34। বাকি মানটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত আসে আনসারটা। এটার আনসার দাঁড়াইতেছে হচ্ছে 4.507 ইন্টু 10⁻14 হার্টজ। তাহলে এখান থেকে আমরা এফ নটের মানটা আমরা বের করতে পারলাম। এবং দেখো এখানে কি বলা ছিল যে এ ধাতুর সূচন কম্পাঙ্ক নির্ণয় করো, এবং এ ধাতুর সূচন কম্পাঙ্ক আমরা বের করতে পারছি। ঠিক আছে ভাই। এখন আসো পরের যে প্রশ্নটা সেটার মধ্যে কি বলছে দেখো, এখানে প্রশ্নটার পরের যে প্রশ্ন সেটার মধ্যে বলা আছে উভয় ধাতুর পৃষ্ঠ হতে নির্গত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ তুলনা করো। মানে এই যে উভয় ধাতুর পৃষ্ঠ থেকে তো ইলেকট্রন নির্গত হচ্ছে তাই না, যেহেতু আলো দিছে বা ফোটন শক্তি দিছে,
সেহেতু সেখান থেকে কি হবে, ইলেকট্রনটা তার সর্বোচ্চ বেগ নিয়ে মুক্ত হবে। আচ্ছা, এই যে মুক্ত হইতেছে তার জন্য একটা বেগ পাবো আমরা, ওইটার জন্য আবার একটা বেগ পাবো, দুইটা বেগের তুলনা করার জন্য বলছে। দেখি আমরা কতটুকু করতে পারি তুলনাটা। তাহলে 4 নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা তুলনা করি। তাহলে একটা কাজ করি, এ ধাতুর ক্ষেত্রে আমরা আগে কাজ করি। এ ধাতুর ক্ষেত্রে যেহেতু আমরা বেগ বের করব, এখানে সূত্র হয় হচ্ছে নর্মাল যে সূত্রটা ছিল, E ইকুয়াল ডব্লিউ নট প্লাস হচ্ছে কেএমএক্স। তোমরা এই সূত্রগুলো একটু রিভিশন দিলেই মোটামুটি এই সবগুলো জিনিস করতে পারবা। যেহেতু আমার বেগ বের করতে হবে এবং যেহেতু এটার কি দেওয়া নাই, ই এর মান দেওয়া নাই, এর জায়গায় আমরা লিখতে পারি এসসি বাই ল্যামডা এর লেখা যায়, এবং ডব্লিউর মান তো দেওয়াই আছে, কোনো সমস্যা নাই। আর এখানে কি আমরা হাফ এম বি স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে কি দাঁড়াইতেছে দেখো, এম ভি স্কোয়ার ইকুয়াল এই যে এসসি বাই ল্যামডা এ মাইনাস ল্যামডা নট। তাহলে এখানে আমার লাগবে হচ্ছে বি এর মান, একটু ক্যালকুলেশনটা একটু ফাস্ট করি। দেখো এখানে হয় এম বি স্কোয়ার, এই যে মানটা এসসি বাই ল্যামডা এ মাইনাস হচ্ছে ডব্লিউ নট। আচ্ছা, এখানে কি আমরা কি টু তো গুণ করতেই পারি চাইলে, তাহলে আরেকটা কাজ করা যায়, এই এমটাও তো পক্ষান্তর করা যায়, যেহেতু এখানে জায়গাটা কম তাই আমি এখানে এমটাও পক্ষান্তর করে ফেলতেছি। দেখো এখানে এম হইতেছে, এবং বি স্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে বি স্কোয়ারের পরিবর্তে এই লাইনটা আমরা চাইলে স্কোয়ারের পরিবর্তে এটারে সরাসরি আমরা কি করতে পারি ভাই, এই যে রুট করতে পারি। মানে এই লাইন থেকে এটা আমরা সরাসরি লিখে ফেললাম। একটু ভিডিওটা একটু ভালো করে দেখো, তাইলেই তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে কি করছি, এসি বাই ল্যামডা এ মাইনাস ডব্লিউ নট। এখন এই যে টুটা ওই পাশে কি গুণ হয়ে যাবে, ভাগ আকারে যেহেতু আছে। আচ্ছা, গুণ করলাম, এই যে এই লাইনটা আসলো। তারপর এই যে এম গুণ আকারে আছে দেখে এটা এখানে ভাগ হয়ে গেল, এবং স্কোয়ারের পরিবর্তে আমরা রুট দিয়ে দিলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমরা কি বের করতে পারলাম, বি অফ এ, মানে এ ধাতুর ক্ষেত্রে তার সর্বোচ্চ বেগটা আমরা বের করতে পারবো। সেটার মান হবে হচ্ছে এরকম, দেখো এই যে 2 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এবং এটা চাইলে আমরা কি করতে পারি, এখানে আরেকটা কাজ করা যায় হচ্ছে মাইনাস, আর নিচে তো আমাদের যে ল্যামডার মানটাতে আছে এটাও লেখা যায়। একটা মিনিট, হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে। আর এখানে ডব্লিউ নটের মানটা হচ্ছে 2.1 ইন্টু 1.6। এটা যদি না না দেখতে পারো, এই যে আমরা এই মানটা বসাইতেছি, ডব্লিউর মানটা দেখো 10 টু দি পাওয়ার ইনভার্স 19। এবং ওইখানে যে ল্যামডা এর মানটা কত হইতাছে দেখো 2600। না বুঝলে ভাইয়াকে বললো, এটা আমি সলভ করে দিব, সমস্যা নাই। ল্যামডার মান দাঁড়াচ্ছে হচ্ছে কত, যে 2600 যেটা এই। আর এখানে এই প্রত্যেকটার নিচে আবার কি করা লাগতেছে আমার, তোমার মনে করো যে এই যে ইলেকট্রনের ভরটা বসাইতেছি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 31, যেটা এই মানটা বসাইলে দেখি আমরা আনসার কত পাই। দেখো এই জিনিসটা জাস্ট কি করছি ভাই, মানগুলো বসাইছি। দেখো এটার আনসারটা আমরা কত পাই দেখি। এটার ব্যাগটা আমরা পাবো হচ্ছে 9.69 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আশা করি এই প্রশ্নটা হয়তো তোমরা বুঝতে পারছো। আমরা আমরা অনুরূপভাবে পরেরটা করার চেষ্টা করে দেখো। বি ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই সূত্রটা লিখে ফেলি। দেখো ল্যামডা বি রুট ওভার 2 ইন্টু, বারবার তো এটা করে আসতে হবে, এই জন্য আমরা সরাসরি ওইটা এই সূত্রটা ফেলাইতেছি। দেখো এসসি বাই ল্যামডা বি হবে মাইনাস ডব্লিউ নট ডিভাইডেড বাই এম হবে। তাহলে এটার মানটা বসাই, 2 ইন্টু
6.626 into 10 to the power minus 34, তারপর 3 into 10 to the power 8, আর নিচে হচ্ছে এই যে 3900, আমি ছোট করে লিখতেছি জায়গা নাই দেখে, মাইনাস এই যে ডব্লিউ নটের মানটা আমরা বসাইতেছি 2.3 into 1.6 into 10 to the power minus 19, এই যে এই মানটা ক্লোজ করলাম। আর নিচে হচ্ছে ইলেকট্রনের বল 9.11 into 10 to the power minus 31। তাহলে এটার আনসারটা দেখি কত আসে। এটার আনসারটা দাঁড়ায় হচ্ছে 5.57 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো তো ভাই, এই যে বি অফ বি যেটা এবং বি অফ এ দুইটা কিন্তু সমান হয় নাই, তাহলে আমরা যদি তুলনা করে দুইটারে আমরা ভাগ করতে পারি অথবা বিয়োগ করলেই হয়। ঠিক আছে, দুইটা বেগের মানটা কি সর্বোচ্চ বেগের মান আমরা অবশ্যই তুলনা করতে পারছি। এবং এই প্রশ্নটাই মূলত যে চট্টগ্রাম বোর্ড 2025-এ এসেছিল, এই প্রশ্নটা হচ্ছে তোমার মনে করো একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা হইতে পারে, তোমরা একটু 991 এমএস যেটা বা ইএক্স যেটা এটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করবা, এবং এভাবে যদি করতে পারো আমার মনে হয় এটা তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে ভাই, ভগ্নাংশগুলো ঠিকভাবে একটু দিবা, ব্র্যাকেটগুলো ঠিকভাবে দিয়ে এটা করলে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলোর উত্তর সবগুলো মিলে যাবে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারছি। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন বেশি কঠিন হয় না, তুলনামূলক অন্য সকল বোর্ডের থেকে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নগুলো সহজ হয়। আচ্ছা, এরপরের প্রশ্নগুলোর দিকে আমরা একটু দেখি।